এ মাটি তো সেই মাটি যেই মাটির ভিতরে শুয়ে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যিনি শুধুমাত্র আপনাদের এলাকার নন, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যিনি আমেরিকার মাটিতে হুজুরের সঙ্গে আমার প্রায় ৩৫ দিন একই বিছানায় ঘুমাবার সুযোগ আমার হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যখন আমেরিকাতে গেলাম 2023-এ, আপনারা জানেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার কনফারেন্সে হুজুর দাওয়াত পেলেন, বাংলাদেশ থেকে ৩ জন আলেম দাওয়াত পেলেন। সেই বছরে আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত পেলেন আল্লামা হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি, আর আমার মতো একজন নগণ্য মানুষ আমি মাহমুদুল হাসান। যখন আমেরিকাতে গেলাম, পেনসিলভেনিয়াতে যখন গেলাম, আমার স্মৃতিটা মনে পড়ে, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা একেবারে 7 স্টার হোটেলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম বরাদ্দ করা হলো। হুজুরের রুমে চলে গেলেন, আমি আমার রুমে চলে গেলাম, মিজান ভাই তার রুমে চলে গেলেন। যাই আমরা সবাই যার যার লাগেজ গুছাচ্ছি। এরপরে হুজুর আমাকে খবর দিলেন, আমাদের যারা খাদেম ছিলেন আমাদের দেখভাল করার জন্য তাদেরকে দিয়ে বললেন যে মাওলানাকে একটু আমার রুমে ডাকেন। তো আমি গেলাম, যাওয়ার পরে বলে, মাওলানা আপনি আর আমি বাপ আর ছেলে। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলতেছেন যে আপনার আমার সম্পর্ক হলো বাপ আর ছেলে। সুদূর আমেরিকাতে এসে বাপ এক রুমে থাকবে আর ছেলে আর এক রুমে থাকবে, এটা হতে পারে না। আসেন আপনি আর আমি একই রুমে থাকবো, এক বিছনায় ঘুমাবো। আমি বললাম, হুজুর আমার ভাগ্য বড় সুপ্রসন্ন। আমি আমার রুম ক্যান্সেল করে দিয়ে আমি হুজুরের রুমে চলে গেলাম। আল্লাহু আকবার। দীর্ঘ ৩৫ দিন আমেরিকার বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে আমরা দাওয়াতের কাজ করেছি। তার সান্নিধ্য আমি পেয়েছি বিমানে, প্রায় 18-20 ঘন্টা বিমানের ভিতরে দুজনে পাশাপাশি এরকম সিটে বসে বসে আমরা আমেরিকা গিয়েছি, আবার এসেছি। আজ হুজুর নেই, কিন্তু আমি হুজুরের এলাকায় এসেছি। আজ হুজুর বেঁচে থাকলে এই মাঠে এই ময়দান তিনি আলোকিত করতেন। আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র তিনি এই লক্ষ্মীপুরেরই তিনি সম্পদ ছিলেন না, তিনি মুসলিম উম্মার গোটা বাংলাদেশের তিনি সম্পদ। তিনি আজ আমাদের মাঝে নেই। অনেক স্বপ্ন তার ছিল, অনেক কথা তিনি আমার সঙ্গে বলে গিয়েছেন দীর্ঘ 35 দিনে। আল্লাহ তাআলার কাছে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তুমি জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। দীর্ঘ প্রায় 60 বছর পর্যন্ত তিনি বুঝ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি কোরআনের ময়দানে তিনি দাওয়াতের কাজ করেছেন। ওনার গোটা জীবনের এই দাওয়াতের কাজের ওসিলায় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। আমরা জোরে বলি আমিন। এই মাটি তো সেই মাটি যেই মাটির সন্তান হলেন আল্লামা হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম, যিনি এখনো এই সম্পদ আমাদের জন্য বেঁচে আছে। এই মাটির সন্তান হলেন আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। এই বশিকপুরের সন্তান তারা। এই মাটির সন্তান প্রফেসর ডক্টর মনজুর এলাহি হাফিজাহুল্লাহ। এই মাটির সন্তান টুমচর আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ। সেই মাটিতে যখন আমি আসি তখন আমার কথা বলতে বড় ভয় লাগে। এখানে এসে কথা বলা সহজ না। লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর কোন এলাকায় যখন আমি কোন মাহফিলে তাফসীর করার জন্য আলোচনা করার জন্য আসি, আমার কেন যেন এই এলাকায় আসলেই আমার কোরআনের আলোচনা করতে খুব ভয় লাগে। আমার নিজের খুব শঙ্কা হয়, কারণ আমি জানি এই দেশের যারা সাধারণ নাগরিক, যারা আলিম নন, যারা সাধারণ মানুষ, তারাও বাংলাদেশের অন্য যে কোনো জেলার আলেমদের চাইতে বড় শিক্ষিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এটা এই এলাকার শান। এই লক্ষ্মীপুর তো সেই লক্ষ্মীপুর
এই এলাকা রামগঞ্জ, এটা তো সেই এলাকা যেই মাটিতে ঘুমিয়ে আছেন আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? এই প্রজন্মের লোকেরা সিরাজুল ইসলাম হুজুরের কথা হয়তো ভুলে যাবে, যিনি আমাদের ঢাকার মিসবাহুল উলুম কামিল মাদ্রাসায়, আমি যেই মাদ্রাসার এখন শেখুল হাদিস হিসাবে কাজ করি, এই মাদ্রাসার তিনি দীর্ঘ বহু বছর, প্রায় 30 বছরের মতো তিনি প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং জগতে রেনেসাঁ সৃষ্টি করেছে ইসলামী ব্যাংক, ঠিক কিনা? সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তিনি একেবারে আমৃত্যু পর্যন্ত তিনি সেক্রেটারিয়েটের শরিয়া বোর্ডের তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। সুবহানাল্লাহ। তিনি তো এই এলাকার মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন।